এর জন্য আমি আমার মুমিন মুত্তাকিন সালিহিন আবিদিন কানিতিন যারা আল্লাহকে বিশ্বাস করেন তাদের ব্যাপারে আমার ছোট্ট একটা কনসেপ্ট, এটা মনে রাখবেন, একটা আল্লাহর ওয়াস্তে এই কনসেপ্টটা কোনোদিন ভুলবেন না। শুধু একটা কনসেপ্ট, সেটা কি? আপনার ভাই, আপন ভাই, সে ইউনিভার্সিটিতে ভর্তি হয় নাই, কিন্তু আপনি ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন, বলেন তো তার চাল চলন ওঠা বসা সমান হবে না ভিন্ন হবে? কারণটা কি? আপনি একটা নিয়ন্ত্রণের মধ্যে আছেন। আপনার বহুত কাজ, এই পরীক্ষা, এই এক্সাম, এই আমার লেখা, এই ক্লাস, বিভিন্ন ঝামেলা আছে আমার, কিন্তু আমার ভাই কিছু নেই। ঠিক যারা মোমেন না আর যারা মোমেন, যারা মুসলমান না আর যারা মুসলমান, এদের মধ্যে কাজকর্মের পার্থক্য হওয়ার দরকার আছে কি নেই? শুধু এতটুকু মনে রাখেন, আপনার মোমেন ও মোমেন না, আপনার ছাত্র ও ছাত্র না, আপনি মুসলমান ও মুসলমান না। আপনি একজন গায়বী মুসলিমের সাথে তুলনা করবেন নিজেকে? আচ্ছা বলেন তো, ভালো ছাত্র কি ভালো ছাত্র অনুসরণ করে না মূর্খতার অনুসরণ করে? হ্যাঁ, এই ব্যাপারে আপনার একমত না দ্বিমত? একজন ভালো ছাত্র কার অনুসরণ করে? তা আপনি একজন মুমিন কার অনুসরণ করতেছেন? আশ্চর্য বিষয়। একজন ভালো ছাত্র যেরকম মূর্খ মানুষ অনুসরণ করে না, একজন ভালো ছাত্র কখনো কোনো অবস্থায় যে ছাত্র না তার অনুসরণ করে না। একজন মুমিন হয়ে আপনি একটা বেঈমান অনুসরণ করতেছেন কেন? একটা কাফের অনুসরণ করতেছেন কেন? একটা মুশরিকের অনুসরণ করতেছেন কেন? মনে রাখবেন, আপনি যত বড় ভালো ছাত্র হন না কেন, মূর্খদের সাথে থাকলে আপনি একজন মূর্খ হয়ে যাবেন, আপনি পাস করতে পারবেন না। ঠিক আপনি মুমিন মুসলমান যদি কাফের বেঈমান মুশরিকদের অনুসরণ করেন, আপনি দেখবেন বেঈমান হয়ে গেছেন, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। এর জন্য আপনাকে অবশ্যই একজন ভালো মুমিন অনুসরণ করতে হবে, ভালো মুসলমান অনুসরণ করতে হবে, ভালো মুত্তাকিনের অনুসরণ করতে হবে। যে আপনি ভালো মুমিন মুত্তাকিনের অনুসরণ করেন, যেরকম একজন ছাত্র ভালো ছাত্র অনুসরণ করলে সে আস্তে আস্তে ভালো হয়ে যায়, আপনি ভালো মুমিন মুত্তাকিন মুসলমান অনুসরণ করলে আপনি একজন ভালো মুমিন মুসলমান হয়ে যাবেন। এর জন্য আল্লাহ পাক কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। দেখেন শয়তানের কাজটা কি? আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। ওর কাজই ওয়াসওয়াসা দেয়া, ওর কাজই ওয়াসওয়াসা দেয়া। এই শয়তান মনের মধ্যে শুধু ওয়াসওয়াসা দিবে, এইটা লাগবে না সেইটা লাগবে না, এইটার দরকার নাই সেইটা দরকার নাই, এইটা কেন ওইটা কেন সেইটা কেন, ওর কাজই ওয়াসওয়াসা দেয়া। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই দুই ধরনের শয়তান। যেই শয়তান মানুষ শয়তান আপনাকে আমাকে শুধু ওয়াসওয়াসা দিবে, এই ওয়াসওয়াসার থেকে অবশ্যই আপনাকে আমাকে বাঁচতে হবে। অকুন মা'আস সাদিকিন, নেককার আল্লাহওয়ালাদের সম্পর্ক রাখতে হবে। যাই হোক, জুলাই যুদ্ধ কেন হয়েছিল? বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছিল, বৈষম্য বিরোধী। যেখানে বৈষম্য থাকবে না, সব জায়গায় বৈষম্য দূর। কি কথা ঠিক না? আজকে এই বৈষম্য দূর এখনো হয় নাই। কাজে বৈষম্য যতদিন পর্যন্ত দূর না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন থামবে না ইনশাআল্লাহ। আন্দোলন চলতে থাকবে, হয়তো স্তমিত হবে, কিন্তু আন্দোলন কিন্তু বন্ধ হবে না। আবারও যখন বৈষম্যতা বেড়ে যাবে তখন দেখবেন আবু সাঈদের মতো আবারও যোদ্ধারা শহীদ হবে। কি কথা ঠিক না? আবু সাঈদ আজকে দুনিয়াতে নেই, অনেকেই দুনিয়াতে নেই। আমরাও রাস্তায় ছিলাম, আল্লাহ হয়তো আমাদেরকে রাখছেন। তারাও রাস্তায় ছিল, তারা নাই, আমরা তাদের জন্য দোয়া করব। আমি ছাত্রদের বলবো, আসুন শুধু মাথার মধ্যে একটা ঢুকান, আমি একজন মুমিন, একজন মুসলমান। যেরকম একজন ছাত্রের সব সাবজেক্টে ভালো রেজাল্ট করলে সে ভালো ছাত্র, ঠিক একজন মুসলমানের সব সাবজেক্টে ভালো আমল করলে সে একজন ভালো মুসলমান। কথাটা বুঝাতে পারবে? কি কথাটা ক্লিয়ার বুঝাতে পারছে? একজন ছাত্রের
সব সাবজেক্টে যখন ভালো রেজাল্ট করে তখন সে ভালো ছাত্র। একজন মুসলমানও যখন তার প্রত্যেকটা সাবজেক্টে ভালো রেজাল্ট করে, ভালো আমল করে, সে তখন একটা ভালো মুসলমান। আর আল্লাহ পাক কি বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হইয়া কেউ মরিও না। আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে মুসলমান হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। আর ছাত্র বন্ধুদেরকে বলবো, এক পরিবেশে থাকেন, এই পরিবেশের মধ্যে দিনদার নেককারদের পরিবেশ খুবই কম, নগণ্য। এর জন্য যেখানে নেককার আল্লাহওয়ালা পাবেন তাদের সোহবাতে কিছু সময় দেওয়ার চেষ্টা করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? ইসলামী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আজকে আয়োজন করা হয়েছে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জুলাই বিপ্লবে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে, অনেক ভূমিকা পালন করেছে। আমাদের বহু ছাত্র শহীদ হয়েছে। আমরা তাদের জন্য দোয়া করব, আমার জন্য দোয়া চাই। আল্লাহ যেন ইসলামের উপরে জিন্দা রাখেন, ঈমানের সাথে কবুল করেন এবং সবাইকে দিনদার নেককার হিসেবে আল্লাহ পাক কবুল করেন। খাস করে মুসলমান সন্তানদেরকে আল্লাহ পাক ইসলামের পরিপূর্ণ বুঝ দান করেন। এইটি সবচেয়ে বড় সমস্যা। আমাদের মাথার মধ্যে আমাদেরকে সেকুলার বানাবার জন্য হাজারো প্রজেক্ট চালু আছে, কিন্তু আমাদেরকে মুসলমান বানাবার জন্য ইউনিভার্সিটির মধ্যে কোনো প্রজেক্ট চালু নেই, কোনো প্রজেক্ট। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করে দেন, আল্লাহ গুনাহ খাতা মাফ করে দেন, আল্লাহ গুনাহ থেকে বাঁচিয়া থাকার তৌফিক দান করেন। আল্লাহ যতদিন জিন্দা রাখেন ইসলাম ফে জিন্দা রাখিয়েন, যখন শেষ ডাক দেবেন ঈমানের সাথে ডাক দিয়েন। ইয়া আল্লাহ, আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই, আত্মীয় নাই, স্বজন নাই। আল্লাহ যত মোমেন মোমেনাত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবর আযাব চিরতরে মাফ করে দেন। ইয়া আল্লাহ, খাস করে আবু সাঈদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ জুলাইতে যারা শহীদ হয়েছে সবার গুনাহ খাতা চিরতরে মাফ করে দেন। ইয়া আল্লাহ, গোটা দুনিয়ার সমস্ত মুজাহিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন। ইয়া আল্লাহ, আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন। ইয়া আল্লাহ, আপনার জমিনে আপনার হুকুমত, ইসলাম হুকুমত কায়েম করে দেন। আল্লাহ শরিয়া আইন বাস্তবায়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করার তৌফিক দান করেন। মা দাদা সহ তাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাত মধ্যে বুলন্দ করে দেন। আমাদের আহুল আওলাদকে আমার খাস গোলাম বান্দী হিসেবে কবুল করে নেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাইহি আজমাইন ওয়ারহামনা মাহুম برحمتك يا أرحم الراحمين।